ঘোষণার আগেই রাজ্যে একেবারে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। তৃণমূল বলছে বিজেপি ভয় পেয়ে গেছে, তাই জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের ভয় সৃষ্টি করবে, ভয় পরিবেশ। না না, দেখো তৃণমূল কি বলছে সেটা তো দেখে লাভ নেই। তুমি যদি জানো তাহলে সুপ্রিম কোর্ট এখন স্পেশাল নিজের ক্ষমতা ইউটিলাইজ করেছে, সেকশন 142 আর্টিকেল লাগিয়েছে। সেটা লাগালে কি হয়েছে, আমাদের জুডিশিয়ারি এখন কাজ করতে পারছে না। জুডিশিয়ারি 90% যে এডিজেরা আছে তারা কিন্তু এসআইআর কাজে লেগে গেছে। সেটাতে যে সোশ্যাল কত এফেক্ট পড়ছে সেটা একমাত্র আম পাবলিক বুঝতে পারবে। এবারে কেন্দ্রীয় বাহিনী যদি না আসে তাহলে এইখানে কিভাবে যে কি ভোট হবে সেটা তো একমাত্র ভগবান জানে। কেন্দ্রীয় বাহিনী তো ছেড়ে দাও, আমার মতে এইখানে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে তারপরে ভোট করানো উচিত। হ্যাঁ, একেবারে তৃণমূল তো অভিযোগ করছে কেন্দ্রীয় বাহিনী আসবে, গ্রামে গিয়ে মা বোনদের ভয় দেখাবে, ভয়ের পরিবেশ সৃষ্টি না না, এটা তো ওদের যাদের যে কালচার সেই কালচারে তারা বিলিভ করে, ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনী সবাই প্রোটেকশনের জন্য আসে, তো কাউকে ভয় দেখানোর জন্য আসে। তারা প্রোটেক্ট করতে আসছে, প্রোটেকশন দিতে আসছে, তারা সুষ্ঠুভাবে যেন ভোট হোক সেটা চাইছে। তৃণমূল অভিযোগ করছে যে একেবারে বিজেপির নিজের জেতার ক্ষমতা নেই, কেন্দ্রীয় বাহিনী থেকে জেতার চেষ্টা করছে। দেখো, গভর্নমেন্ট যার আন্ডারেই থাকুক, সেই গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার তো তাদের হাতে, তো তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা কিভাবে ওরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে সেইটা দেখার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা যেইভাবে চাইছে সেইভাবে করছে। পুলিশ দিয়ে ভোট মানে কি সমস্যা? রাজ্য পুলিশ দিয়ে? পুলিশ তো এখন দেখো, পুলিশের তো আরেকটা নাম যদি তুমি জানো তাহলে চটিচাটা পুলিশ হয়ে গেছে, ঠিক আছে। পুলিশের ক্রেডিবিলিটি আমাদের পশ্চিমবাংলা শেষ হয়ে গেছে। তো এই পুলিশ নিয়ে তো আর কথা না বললেই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বলছে যে একেবারে রাজ্য যখন কেন্দ্রীয় বাহিনী আসবে তখন তাদের খাবার দেওয়ার সামর্থ্য আপনাদের থাকবে না, সেই রাজ্য সরকারকে দিতে হবে, আপনাদের নিরোধ নেই খাবার দেওয়ার। তৃণমূল বলছে কে খাবার দেবে সেটা তো মানে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আছে, সেটা ঠিক কোর্ট ডিসাইড করবে। এখন তোমাকে যে একটা জিনিস বললাম কি, সুপ্রিম কোর্ট একটা স্পেশাল নিজের ক্ষমতা ইউটিলাইজ করেছে, সেকশন আর্টিকেল 142, ঠিক আছে। সেটা নিয়ে যা করেছে এটা কিন্তু পার্সিয়ালি যদি ধরে রাখো তাহলে কিন্তু এটা রাষ্ট্রপতি শাসন হিসাবেই এটা দেখা যায়। এইখানে স্টেট গভর্নমেন্টের ক্ষমতা কিন্তু অনেকটা ক্ষয় হয়ে গেছে। সেটা নিয়ে সেটা বলছে যে কেন স্টেট গভর্নমেন্টের ক্ষমতা কেন ক্ষয় হবে, কাজ করতে পারছে না, স্টেট গভর্নমেন্টের সদিচ্ছা নেই। এইখানে যদি সদিচ্ছা যদি থাকতো তাহলে কিন্তু আজকে এটা হতো না। স্টেট গভর্নমেন্ট যদি এসআইআর দেখো বিহারে হলো বা অন্য অন্য জায়গায় হলো, তো কোনো জায়গাতে কোনো ঝামেলা নেই। এখানে কেন অত ঝামেলা? যদি সেই সদিচ্ছা থাকতো তাহলে এটা আশাই করা যায় না কি এটা হতো, এটা কল্পনা করা যায় না। এটা আজকে যা ক্ষতি হচ্ছে, আম পাবলিকের ক্ষতি হচ্ছে, আর পাবলিক কিন্তু এর সব সুদ সমেত হিসাব নেবে, ঠিক আছে, এই ইলেকশনে। উত্তর 24 পরগনায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। তৃণমূল বলছে উত্তর 24 পরগনায় বিজেপি জিততে পারবে না, তাই জন্য কেন্দ্রীয় বাহিনী হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী যেখানে ওদের মনে হচ্ছে কি বেশি দরকার সেখানে ওরা করছে, সেটা একটা আলাদা ফ্যাক্টর। উত্তর 24 পরগনা হতে পারে, সাউথ 24 পরগনা হতে পারে, যেখানেই হতে পারে। যদি সেরকম থাকতো তাহলে তো সাউথ 24 পরগনা ওরা বেশি করে ডিপ্লোমেট করতো, করছে না কেন? তো সেটা কোনো ফ্যাক্টর না। শেষ প্রশ্ন আসবো, একেবারে তৃণমূল অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী আসছে, তার উপর আপনার কি মনে হয় 355 ধারা আরোপ করে ভোট করা উচিত? সেটা যেইভাবে পরিস্থিতি চলছে, সুপ্রিম কোর্ট যেভাবে বলে দিয়েছে এসআইআর যদি কমপ্লিট না হয় তাহলে ভোট হবে না। এসআইআর যদি ডিলে হয় আর যদি স্টেট গভর্নমেন্টের যদি পিরিয়ড শেষ হয়ে যায় তাহলে তো অটোমেটিক দেখো 355, দরকার লাগলে 356 ইমপ্লিমেন্ট হতে পারে।